ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা ওটা আমার ধর্ম। আল্লাহু আকবার। এই ধর্মের মধ্যে কোনো বক্রতা আছে নাকি? কিন্তু অন্য ধর্মের মধ্যে বক্রতা আছে না নাই? মরা লাশটাকে পুরে আল্লাহু আকবার বলেন না, নাউজুবিল্লাহ। আর আমাদের কত সুন্দর সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন, ঠিক কিনা বলেন? কোরআনটা এটা যেমন তেমন কিতাব, যেমন তেমন কিতাব নাকি? তারপরে শেষের প্রশ্ন কি? মান নাবিয়ুকা, নবী কে ছিল তোমাদের? যখন প্রশ্ন করা হবে তার উত্তর সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক রাস্তা তো ওই আমাদের বিশ্ব নবীজি, যিনি আমাদেরকে নিয়ামতের রাস্তা দেখাইছেন, যিনি গোমরাহের মধ্যে ছিলেন না। আল্লাহু আকবার। যার কাছে আমরা সাহায্য চাই, তার মানে কি গোমরাহি পথভ্রষ্ট ছিলেন না। সূরা ফাতিহা যারা নামাজ পড়ে তারাই তো সূরা ফাতিহা উপহার পায়, যারা পড়ে না তারা জবাব দিবে কি? খালি যদি তিনটা উত্তর যদি মুখস্থ করে রাখে কাম হবে নাকি? কাম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন সৌন্দর্য দান করলেন এই সূরা ফাতিহার মধ্যে। তিনটা প্রশ্নের উত্তর এই সূরা ফাতিহার মধ্যে আছে, কিন্তু আমরা খুঁজে পাই না। যখনই তালাশ করব তখনই আমরা খুঁজে পাবো, বলি সুবহানাল্লাহ। শবে কদরের 21শে রমজান থেকে 29শে রমজান পর্যন্ত এটা কি সময় বলেন দেখি? ইতিকাফের সময়। এটা শবে কদরের সময়। আল্লাহ পাক 7টা বৈশিষ্ট্য রেখেছেন এই 21শে রমজান থেকে 29শে রমজান পর্যন্ত, বলি সুবহানাল্লাহ। 27শে রমজান দলিল দিলে চলবে না, দলিল দেবে বেজোড়া তারিখ। বেজোর 21, তারপরে কত 23, তারপর 27, তারপর 29, এইভাবে বেজোর তারিখে আপনার তালাশ করতে হবে শবে কদর। আর যারা ইতিকাফের মধ্যে থাকে তারাই এই শবে কদর রাত্রি পায়, বলে সুবহানাল্লাহ। লোকটা যদি ইতিকাফের মধ্যে যদি ঘুমন্ত অবস্থাও থাকে, তারপর আল্লাহ ইবাদত হিসাবে কবুল করেন, বলে সুবহানাল্লাহ। ইতিকাফে এত ফজিলত, এত বরকত। কোন বান্দা যদি ইতিকাফের মধ্যে যদি ঘুমন্ত অবস্থা থাকে, তারপর ওর শবে কদর আল্লাহ হিসাবে কবুল করে নিবে এবং আল্লাহ তাআলা ওই মর্যাদা দান করবে, বলে সুবহানাল্লাহ। ইতিকাফের এমন একটা ফজিলত। ইতিকাফ যদি কেউ যদি নিয়ত করে যে আমি থাকবো, আল্লাহ তাআলা বলেন যে আমি ওর অন্তর পরিশুদ্ধ করে দেব, বলে সুবহানাল্লাহ। ইতিকাফের সময় যে আপনার শুরু হয়ে যাবে, আর ইতিকাফ ঢুকতে হবে আপনার আসরের সময়, মাগরিব থেকে যেহেতু শুরু হয়ে যায়। কারণ আরবি মাসের হিসাব হলো মাগরিব থেকে শুরু। এজন্য মাগরিবের আগে আপনাকে প্রবেশ করতে হবে মসজিদের মধ্যে। এই মানে 21শে রমজান থেকে এবার ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এটা হলো ইতিকাফ। এটা সুন্নতে মুআক্কাদা। এটা আপনাকে থাকতে হবে মসজিদের ভিতর। মসজিদের ভিতর যদি আপনি ইতিকাফ যদি পালন না করেন, বলে যে গোটা এলাকাবাসী ইতিকাফের তরফ করা গুনাহ আমার আমল নামায় চলে যাবে, বলে নাউজুবিল্লাহ। ইতিকাফ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। যারা যারা থাকবেন নাম লিস্ট করবেন যে ইতিকাফে থাকার জন্য ইরাদা করেন, আল্লাহ তাআলা আপনার পরিশুদ্ধ করে দিবে। কাজ নাই কাম নাই, বাড়ি বসে থাকে তো লাভ নেই, ঠিক কিনা বলেন? ইতিকাফে ঢুকবেন না, আল্লাহ আল্লাহ করবেন। এখন আপনি যদি বলতে পারেন হুজুর আমি তো রোজায় থাকি না, ইতিকাফ করে থাকবো কেমন করে? ইতিকাফের ফর্মুলা আলাদা আর রোজার ফর্মুলা আলাদা। আল্লাহ পাক সূরা কদরের এই ইতিকাফের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য, এই শবে কদরের রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। 7টা বৈশিষ্ট্যের ভিতর 1 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন শরীফ নাজিল করেছেন। আর 2য় নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্না আনজালনাহু ফি শাহরি, মানে 1000 মাসের চাইতেও উত্তম বলা হয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার। লাইলাতুল খায়র মিন আলফি শাহর। আল্লাহ পাক বললেন যে আমি 1 নাম্বার বৈশিষ্ট্য দান করেছি কোরআন শরীফ, আর 2য় নাম্বার বৈশিষ্ট্য হলো আমি ওই রাত্রিকে 1000 মাসের চাইতে উত্তম করেছি, বলে সুবহানাল্লাহ। 1000 মাস বলতে কি বোঝায়? ক্যালকুলেটরের হিসাব 83 বছর 4 মাস হলো তার আমল নামা, বলে সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস আমল করলে যে সওয়াব হবে, ওই রাত্রিতে যদি কেউ রাত্রিটা পায় যায়, তার আমল নামা ওই সব আমল নামা দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই রাত্রিতে আল্লাহ কিবা নাজিল করেছেন, কুরআন নাজিল করেছেন, ভাগ্যলিপি লাভ। আর 2য় নাম্বার হলো ওই রাত্রিতে কেউ যদি ইবাদত বন্দি করে, তার মানে কি ইতিকাফে যারা মনে করেন যে যদি ঘুমায় গো, তারপরেও ওদের আমল নামায় 83 বছর 4 মাসের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ।
তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মুবারক মাস হিসাবে ওই রাত্রিকে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ওই সবে কত রাতটাকে আমি মুবারক নয় বরকত মাস দিন হিসাবে আমি কবুল করেছি বলে সুবহানাল্লাহ। যারা ইতিকাফের মধ্যে থাকবে তারাই ওই বরকতটা রাতটা পাবে বলে সুবহানাল্লাহ। কারণ আপনি তো বলতে পারবেন না যে কত তারিখে সবে কত, বলতে পারবেন কি? যেহেতু বেজর তারিখ, আর 21শে রমজান থেকে একেবারে 29শে রমজান পর্যন্ত এটা বেজর তারিখ আপনি পাইতে পারেন, দলিল নাই যে এটা পাবে ওইটা পাবে। আর যারা ইতিকাফের মধ্যে থাকে তাহলে 27শে রমজানে আমরা ইতিকাফ এই সবে কত পালন করি, ঠিক না? তাই না? বাকি তো পালন করি না। আর যারা ইতিকাফের মধ্যে থাকবে তারা এটা পাবে। তো এক নাম্বার বৈশিষ্ট্য হইলো আল্লাহ ওই রাত্রিতে কোরআন শরীফ নাযিল করেছেন, এই বরকতটা আপনি পাবেন বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি বলেন দেখি? 1000 মাসের চাইতে উত্তম 83 বছর 4 মাস সব করলে যে আমলনামা করলে সব হবে, সেই আমলনামা আপনার সব আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ। আর তিন নাম্বার হলো ওই রাতটাকে মুবারক রাত আল্লাহ পাক বলেছেন বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহ পাক বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আল্লাহু আকবার। অসংখ্য ফেরেশতা ওই রাত্রিতে যাপন করে আল্লাহ পাক ওই রাত্রিতে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাদের জন্য দোয়া মাগফিরাত করায় বলে সুবহানাল্লাহ। তো 7টা বৈশিষ্ট্যের ভিতর প্রথম বৈশিষ্ট্য হলো ওই রাত্রিতে আল্লাহ পাক কি নাযিল করেছেন? কোরআন শরীফ নাযিল করেছেন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি? 1083 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। যারা ইতিকাফ করে তারা এই সওয়াবটা পাবে সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য কি? বরকত মাস, মুবারক মাস।